আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার এবং শনিবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের উত্তর দিয়ে সিলেটের দিকে কিন্তু এই দুই দিন বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। তো শুক্রবার এবং শনিবার এই দুই দিনে বাংলাদেশে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমরা যদি চলে আসি মূল ভিডিওতে, বা যদি 25শে এপ্রিল থেকে যদি লক্ষ্য করি, তাহলে 25শে এপ্রিল রোজ শুক্রবার সকাল থেকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব সকাল সকাল এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এই দুই দিনে কিন্তু শুধুমাত্র সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এবং কি ময়মনসিংহের কিছু কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্র এবং কি শনিবার। তো এদিকে সকাল 7টার সময় দিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তো সকাল 9টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু সামান্য পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থাকলেও আবার এদিকে টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাজীপুর, নরসিংদী, এদিকে মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, গাইবান্ধার কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল 9টার সময়। এছাড়া কোথাও কিন্তু তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তো এর পরবর্তীতে যদি শুক্রবার দুপুর 12টার সময় লক্ষ্য করি, তাহলে দেখব দুপুর 12টার সময় দিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহের, গাজীপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তবে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 12টার সময়। এছাড়া কিন্তু দেশের আর কোথাও তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তবে দুপুর 2টার সময় কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে হবিগঞ্জ ও মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার দুপুর 2টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তো বিকেল সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে শেরপুর, জামালপুর। আবার এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার সন্ধ্যা 7টার সময় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আর কোথাও কিন্তু তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে 25 তারিখ রাত 9টার সময় যদি লক্ষ্য করি, আবার ওইদিকে সিলেটের দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনার কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের ভিতর কিন্তু তেমন একটা ভারী মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না শুক্রবার রাত 9টার সময়। শুধুমাত্র সিলেটের আশপাশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে শুক্রবার রাত 1টার সময় যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু সিলেটে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 25 তারিখ শুক্রবার রাত 1টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তো রাত 3টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো বৃষ্টি কিন্তু এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এছাড়া এদিকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কি ঢাকা বিভাগে কিন্তু কোথাও তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না শুক্রবার রাতেও। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তো শনিবার সকালের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব তো শনিবার সকালে কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে অতি সামান্য বা হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরাফেরা করতে পারে। যেহেতু যদি দেখা যাচ্ছে উইন্ডি থেকে, বিশেষ করে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণের মেঘ ঘোরাফেরা করতেছে। এছাড়া আর ভারী মেঘ কিন্তু কোথাও তেমন একটা দেখা যাচ্ছে না। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে 26 তারিখ সকাল 11টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো দেশের কোথাও তেমন একটা ভারী মেঘ বা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না। তবে সিলেটের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে মেঘ দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তো শনিবার সন্ধ্যার দিকে সন্ধ্যা বা এদিকে বিকেল সন্ধ্যা 7টার সময় যদি বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইলের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। তো এর পরবর্তীতে কিন্তু সেই বৃষ্টি কিন্তু বিভিন্ন জেলায় এগিয়ে আসতেছে। বিশেষ করে এদিকে সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এই বৃষ্টি এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীর কিছু কিছু অংশে কিন্তু অবস্থান করতেছে। আবার এদিকে নতুন করে গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুরে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে শনিবার রাত 11টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে
কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আবার এদিকে জামালপুর এবং শেরপুরের বর্ডার অঞ্চলে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 26 তারিখ শনিবার রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে কুড়িগ্রামে কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা 27 তারিখের দিকে লক্ষ্য করি, 27 তারিখ ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এদিকে দেখতে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে ভোর 5টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 27 তারিখ সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটে কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 27 তারিখ সকাল 9টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 27 তারিখ রাত থেকে কিন্তু বাংলাদেশে একাধারে অতি তীব্র বৃষ্টি শুরু হয়ে যাবে, যা কমপক্ষে 10 দিন কিন্তু অব্যাহত থাকতে পারে তীব্র বৃষ্টিপাত। তো এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, তো অবশ্যই ইউটিউবে কিন্তু সেই ভিডিওটি দেখে আসবেন। সেই ভিডিওতে কিন্তু আগামী 27 থেকে 7ই মে পর্যন্ত কিন্তু আপডেট দেওয়া আছে, বা 10 দিনের আপডেট কিন্তু সেই ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন। তো এদিকে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে 27 তারিখ রাতে 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে উন্ডি থেকে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে 27 তারিখ রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু অতি তীব্র বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে। বিশেষ করে এদিকে শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি যশোর, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুরে কিন্তু এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এদিকে নরসিংদী, ঢাকা, নারায়ণগঞ্জ সৌদিক পাচ্ছেন। এদিকে 27 তারিখে কিন্তু রাত 8টার সময় কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু আমি এই ভিডিওতে আগামী 25 এবং 26 তারিখ এবং 27 তারিখের আপডেট তুলে ধরলাম, তো দেখা যাচ্ছে আগামী 27শে এপ্রিল থেকে কিন্তু অতি ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে সারা দেশে, এবং কি 25 এবং 26শে এপ্রিল এই 2 দিন কিন্তু শুধুমাত্র সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এবং কি ময়মনসিংহের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা গেল। তবে 27 তারিখ থেকে কিন্তু সারা দেশে কিন্তু একাধারে বৃষ্টি শুরু হয়ে যাবে, যা থাকবে আগামী মাসের 7ই বা 8ই মে পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাত। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।